আমাদের চলচ্চিত্রে কারো কাছেই গ্রহণযোগ্য নয়। উই আর নট দর্শক। অঘটন ঘটার চান্স নাই এবং ঘটেও না। যাকে নেব তাকে টিকিট কেটে দেখবে, পট করে রাস্তা থেকে ধরে আনলে তো হবে না। ছোটখাটো আর্টিস্টের রাগ ওই করতে করতে এই রাগটা কন্টিনিউ হয়ে গেছে। সুপ্রদর্শক, এমন একজন মানুষ আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন যাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই, তবুও নিয়মের স্বার্থে পরিচয় করে দিতে হয়। আছেন দেলোয়ার জাহান ঝন্টু। তার সঙ্গে কথা বলবো, নানা বিষয়ে জানানোর চেষ্টা করবো আপনাদের। শুরুতেই তার কাছে চলে যাচ্ছে। স্যার, কেমন আছে? আচ্ছা, আল্লাহ খুব ভালো রাখছে। আমরা দেখছি আসলে শিল্পী সমিতি নির্বাচনে বেশ উৎসবমুখর একটা পরিবেশ আমরা এই মুহূর্তে দেখছি। আপনি আসলে কেমন? উৎসব আনন্দের। আমাদের চলচ্চিত্রের যে কোনো সমিতির নির্বাচন হলে এই নির্বাচনগুলোকে আমরা ঈদের আনন্দ চাইতে বেশি আনন্দ অনুভব করি, ফিল করি। অত্যন্ত ভালো। এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কোনো দিন ঘটবেও না। আমি একটা জিনিস বুঝি না, যেখানে কোনো দিনই কোনো ইতিহাস নেই অপ্রীতিকর ঘটনা ঘটার, সেই জায়গাতে আমাদের চলচ্চিত্রের শিল্পী ভোটার ছাড়া কাউকে ঢুকতে দেবে না। এই জিনিসটা আমাদের চলচ্চিত্রের কারো কাছেই গ্রহণযোগ্য নয়। তবুও এটা আমি বলবো যে এটা একটা কেপিআই এলাকা, তো এইখানে এটা সরকার যদি চায় যে এখানে কাউকে আমি আসতে দেবো না ইলেকশনের দিন, এটা করতে পারে ওরা। এটা তাদের অধিকার আছে, রাইট আছে। এটা তো মূলত তারা এটা আমাদের কাছে আমরা বলবো যে তোমরা কেন এটা করো। আমরা যখনই করছি, গতবার হয়েছিল, এর আগে তো কোনো দিন হয় নাই, এইখানে কোনো ঘটনা ঘটে নাই। তো আমাদেরকে একরকম আমাদের আনন্দ থেকে আমাদেরকে বঞ্চিত করেছে এবং আমাদেরকে ছোট করা হয়। এটা আসলে বলছিলাম যেটা আসলে শিল্পীরা তো আসলে দর্শকদের জন্য আসলে কাজ করে, সেই জায়গায় দর্শকদের কাছ থেকে দূরে সরিয়ে রাখা। না, দর্শকরা তো দূরে সরাবে কেন? উই আর নট দর্শক। আমরা পরিচালকের, আমরা চলচ্চিত্রের যারা কুশলী, আমরা কুশলী, দর্শক আমরা না। বাইরে থেকে অনেকে আসলে দেখতে আসে। দর্শকরা সিনেমা হলে যাবে, দর্শকরা নায়কটাকে দেখতে চাইলে বাইরে শুটিং হলে সেখানে যাও তোমরা দেখতে। এইখানে তো দর্শকদের আসার কোনো রাইট নেই। আগে যে নির্বাচনগুলো হতো সেই নির্বাচনের সাথে এখনকার যে নির্বাচন হচ্ছে শিল্পী সমিতির, পার্থক্য কি আসলে দেখেন? পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আগে যেমনি ইলেকশনতেও ভোট চাওয়া হচ্ছে এবং এখানে ওরা প্যানেল পরিচিতি দিচ্ছে, সবাইকে ডেকে কথা বলছে, বিকেলবেলা ভালো নাস্তা দিচ্ছে সবাইকে। যেহেতু ওরা আসছে সেহেতু তাদেরকে নাস্তা খেতে দেয়। তো এই উৎসবটা অত্যন্ত সুন্দর। এখানে আমাদের কোনো অঘটন ঘটার চান্স নাই এবং ঘটেও না। নির্বাচনের বাইরে সিনেমার প্রসঙ্গে আসি, যেহেতু ঈদ গেল মাত্র কয়েকদিন হলো, 11টি সিনেমা, রেকর্ড সংখ্যক সিনেমা মুক্তি পেয়েছে বর্তমান কিছু বছরের মধ্যে। সেই জায়গা থেকে হল নেই আমাদের, এতগুলো সিনেমা একবারে মুক্তি দেওয়া আসলে ঠিক হয়েছে কি? আত্মহত্যা করার সামিল। ওরা এটা করবে কেন? 13টা ছবি রিলিজ হলে কটা ছবি মানুষ দেখবে? একসাথে এতগুলো দেখেনি কি? তো আমার মনে হলো যে ওরা ছবি মুক্তি দিতে আসছে, ব্যবসার জন্য আসে নাই। ব্যবসার জন্য আসলে 13টা ছবির সাথে একসাথে ওরা আসতো না। আমাদের একজন প্রযোজক, ডাইরেক্টর মোহাম্মদ ইকবাল, তো ইকবাল সাহেবে একটি ছবি আছে, ছবিটি ডেড বডির নাম। তো সে আসতে চাইছিল, পরে সে বলছে আমাকে যে বড় ভাই আমি আসবো না। আমি এতক্ষণে তোমার শুভ বুদ্ধি উদয় হয়েছে তোমার মাথায়, এতটা ছবির সাথে আসবে না। তোমার ছবিটা এত সুন্দর আমি দেখেছি, ছবিটা দর্শক দেখবে, একদম দেখবেই। আমি ওকে বললাম দেখবে, আমার ধারণা ছবিটা অত্যন্ত সুন্দর। তুমি ঈদের পরে সলো একটা ডেট নেওয়া, হতে আর একটা ছবি আসবে, অনেকগুলো হল পাবা। তুমি একটা বুদ্ধিমানের মতো ডিসিশন নিয়েছো। নতুন মুখের সন্ধান আসলে করা হতো না, নতুন মুখ আমরা খুঁজি তো। এখন যে কোনো একটাকে ধরে আনি তো বলবো না আসো ক্যামেরার সামনে, এটা তো না। মানুষ টিকিট কেটে, যাকে নেব তাকে টিকিট কেটে দেখবে। তো সেখানে আমাদের দায়িত্বটা অনেক বেশি। পট করে রাস্তা থেকে ধরে আনলে তো হবে না। আমরা নতুন মুখের, আমাদের এখন চলচ্চিত্র কম হচ্ছে এখানে, নতুনদের আমাদের প্রয়োজন আছে, আগের মতো প্রয়োজন না। আগে তো অনেক প্রযোজক ছিল, প্রযোজকরা এখন তাদের টাকা নিয়ে অন্য ব্যবসায় লেগে গেছে, সিনেমা হলগুলো কমে গেছে। এই অনেক সময় আমরা দেখি যে আপনি একটু উত্তেজিত হয়ে কথা বলেন, এটাকে আসলে একটা অভিভাবকের জায়গা থেকে নাকি কোনো? না, কোনো উত্তেজিত না, আমি কথাই এনে বলি। ওই সেই কান্দোস কেন, আমার চেহারা এরকম। আমি কোনোদিন উত্তেজিত না, আমি কথা বললে এরকমই হয়। শুটিং করতে করতে ছোটোখাটো আর্টিস্টের রাগ ওই করতে করতে এই রাগটা কন্টিনিউ হয়ে গেছে।